আপনি যখন শহরকেন্দ্রিক জীবনযাপন করবেন তখন আপনার ইনকাম সোর্স হবে বিজনেস অর জব, এই দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু আপনি যখন গ্রামে বসবাস করবেন তখন আপনার জন্য সুযোগ কিন্তু অনেক। মূলত বলতে পারি আপনি জব করতে পারেন, আপনি চাষাবাদ করতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন। এইবার চাষাবাদের মধ্যেও অনেকগুলো ভাগ আছে। আপনি ফার্ম করতে পারেন, আপনি চাষাবাদ করতে পারেন, আপনি সেই চাষাবাদযোগ্য জিনিস নিয়েই বিজনেস করতে পারেন, আপনি ফার্মের জিনিস নিয়ে বিজনেস করতে পারেন। অনেক ধরন অপেক্ষা করে এখানে, যেখানে সুযোগ অনেক বেশি। তারই ফলশ্রুতিতে মাছ পাখির ঠিকানায় বেশ অনেকগুলো কাজই হাতে নিয়েছি টুকরো টুকরো, যার মধ্যে এই ব্রয়লার একটা। মুরগি পালন খুব একটা কঠিন কিছু না, আবার সহজও নয়। পরীক্ষামূলকভাবে প্রথমবার 50টি বাচ্চা এনেছি। আজ ষষ্ঠ দিন চলছে। গতকাল এদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মূলত ব্রয়লারগুলোকে কোনো ধরনের অতিরিক্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়ে না। ব্রয়লারগুলো আপনার শুরু থেকে শুধু পানিই খাবে। একটু অ্যান্টিবায়োটিক দিলে দিতে পারেন, না দিলে নেই। এরপর পঞ্চম দিনে এর রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়। রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার পরে 15 দিন পরে, বাচ্চার বয়স যখন 15 দিন, তখন গাম্বুরা ভ্যাকসিনটা দিতে হয়। এরপর আবার 21 দিন বয়সে রানীক্ষেত, বেশ 25 থেকে 30 দিনের মধ্যে এগুলো বিক্রির উপযোগী হয়ে যায়। তো আজ ষষ্ঠ দিন। আপনাদেরকে শুরুর দিন থেকে ভিডিও দেখানো উচিত ছিল, আমি কাজের চাপে দেখাতে পারিনি। তো আজ দেখাচ্ছি এবং আজ থেকেই শুরু করছি আপনাদের পার্ট বাই পার্ট ব্রয়লারের কী অবস্থা সেটা দেখানোর জন্য। তো আশা করব আপনাদেরকে পুরো ব্যাপারটা আমি দেখাতে পারবো। আমার যেহেতু এটা প্রথমবার, তাই কি কি ঘটবে এখানে, এই জিনিসটা আপনাদের সাথেও যদি প্রথমবার করেন একই ঘটবে। সেই সাথে যারা অভিজ্ঞ ব্যক্তিরা আমার ভিডিও দেখছেন, অবশ্যই পরামর্শ দেবেন যে কোন জিনিসটা এখানে অ্যাড করতে হবে, কোন জিনিসটা বাতিল করতে হবে, কোন জিনিসগুলো এর সাথে সংযুক্ত করলে কি কি কাজ করলে আমার বাচ্চাগুলো ভালো থাকবে। আরও বলে রাখি, এর সাথে 10টি বাচ্চা আমি অতিরিক্ত রেখেছি, যেগুলো একদিন আগের বাচ্চা ছিল এবং যেগুলোকে গ্রামেই কিনেছিলাম আমি, বিক্রি করতে এসেছিল বলে। দেন পরের দিনেই আমার বাচ্চাগুলো যেগুলো অর্ডার করা ছিল সেগুলো আসে। এগুলো নারিশের বাচ্চা, নারিশ কোম্পানির। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের বাচ্চা পাওয়া যায়। এগুলোর গ্রোথ সব কিছুই আপনারা পার্ট বাই পার্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাছ পাখির ঠিকানার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।